হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপুরা, আজকে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট সিদ্ধান্ত আপুরা, সেইটা যে জীবনে ফিডব্যাক হিসেবে এত বড় কিছু হবে সেটা কোনোদিন ভাবতেই পারি নাই। আপনাদের সাথে কেন শেয়ার করব না? আমি জানি আমার ভিডিওতে যারা আসেন, যারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার পরিবারের একটা অংশ। আর পরিবারের লোকদের কাছে সেই খুশির খবরটা কেন শেয়ার করব না? কিভাবে আমি আমার জীবনে ছোট্ট সিদ্ধান্তগুলোকে অনেক ফিডব্যাক হিসেবে অনেক বড় কিছু পাই, সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি, আপনারা কীভাবে বুঝতে পারবেন আপুরা? জীবনে অনেক সময় বড় সাফল্য শুরু হয় কিন্তু ছোট্ট সিদ্ধান্ত দিয়ে। এমন কিছু সিদ্ধান্ত থাকে আপুরা, যেগুলো নিতে খুব বেশি কিন্তু অর্থ লাগে না, বড় কোনো ঝুঁকিও পোহাতে হয় না। হয়তো মনে হয় যে এখন এইটা ছোট্ট একটা সিদ্ধান্ত নিতেছি, এটা কি হবে আমার জীবনে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট একটা পদক্ষেপেই আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন আনবে আপুরা, একদম বড় একটা ভিত্তি হয়ে দাঁড়াবে। আপুরা, অনেকেই আমরা ভাগ্য বিশ্বাস করি না বা ভাগ্যকে মানি না। আসলে আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমাদের কর্মের পাশাপাশি একটা ভাগ্যের ব্যাপারও লিখে রাখছেন। তো আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ভালোবাসেন আপুরা, আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে, আমি ছোট্ট সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তগুলো সাথে ফলাফল যদি নাও পাই আপুরা, একেবারে সঙ্গে দেখা গেছে আমি সেই ফলাফল পাই নাই, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার কারণে ভবিষ্যৎটা আমার জন্য অনেক বেশি ভালো হয়। আজকে কিছু বাস্তব কথা আপনাদেরকে বলবো, ভিডিওর সঙ্গে থাকবেন। কেন এত কথা বলতেছি সেটা যদি না শুনতে পারেন তাহলে কীভাবে বুঝতে পারবেন? হয়তো বা এর মাধ্যমে যে শুনতেছেন আপনার অনেক বেশি বড় উপকার হবে। কারণ এই তথ্যগুলো যদি আপনারা জানতে পারেন বা এই মেসেজটা যদি আপনারা জানতে পারেন, তাহলে হয়তো বা আপনিও আমার মতন করে এরকম লটারি পেতে পারেন, একটা জীবনের পরিবর্তন আনতে পারেন আপুরা। তো আমার কাছে এটা লটারির চেয়ে কম কিছু না, অনেক বড় একটা বিষয় আমরা কিন্তু অর্জন করছি বা আমার কাছে ভালো লাগছে, সেই জন্য শেয়ার করতে আসছি। আমরা কিন্তু সকাল ছুটছিলাম গ্রামের বাড়িতে, কয়েকদিন আগে গ্রামের বাড়ি থেকে আসছি, আবার হঠাৎ করে আমাদের যেতে হইতেছে, কারণ আমাদের সরকারিভাবে একটা ফোন আসছে যে হ্যাঁ, আপনাদের জন্য বিশেষ একটা উপহার আছে, আপনারা দ্রুত এটা রিসিভ করেন। বিশ্বাস করুন, এই খবরটা পাওয়ার সাথে সাথে আমরা যে কী আনন্দিত হাজব্যান্ড ওয়াইফ, যা বলার মতন না। এই কাজটা আমরা অনেক দিন আগে ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ছোট্ট একটা চিন্তা করছিলাম, সেই চিন্তাটা আমাদের জীবনে বড় হয়ে আমাদের জীবনে ফিডব্যাক দিচ্ছে। পুরো ভিডিও, অল্প একটু ভিডিওর সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কি আপনারাও চাইলে এরকম করে জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারেন। একটু চিন্তা করেন আমার কথাগুলো বা ভিডিওটা ভালো করে দেখেন। আমরা যাওয়ার পথে সাভারে নেমে, এখানে সাভার না, ঠিক নবীনগর নেমে এখানে একটা নার্সারিতে একটু ঘোরাঘুরি করলাম, গাড়ির অপেক্ষা করতেছিলাম। তো এখানে নার্সারিতে আমার বেশ ভালো লাগছে, এত সুন্দর ফল ফুল আর আমলকি গাছগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আম গাছ, ছোট অনেক স্বপ্ন আছে যে কিছু ভালো গাছ আমি আমার বাড়িতে লাগাবো। তো বাড়িতে যাইতেছি কেন এত হুট করে, এবং সরকার থেকে সরকারি লোকজনরা আমাদেরকে ফোন দিছে কী জন্য, সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তো আপুরা, অনেক বছর আগে আমরা বেশ 5-6 বছর আগে আমরা সরকারিভাবে একটা জিনিসের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, সেটা হচ্ছে টিউবওয়েল, গভীর নলকূপ, 500-600 ফিট নিচে গভীর নলকূপ বসানোর পরে যে সুন্দর পানিটা পাওয়া যায়, তার জন্য একটা অ্যাপ্লিকেশন করছিলাম। এবং সেটা আমরা গত 2-3 বছর আগে সেই কলটা কিন্তু পাই, এবং সরকারি মাধ্যমে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার সেই কলটা আমাদের বাড়িতে লাগানো হয় আমাদের জায়গায়, এবং ট্যাঙ্কি সহ সব কিছু বসায় দেয়। এ ব্যাপারটা আপনারা অনেকেই জানেন যে হ্যাঁ, সরকারিভাবে অনেক কিছু পাওয়া যায়, যদি আপনি সচেতন থাকেন, আপনার উপজেলা বা চেয়ারম্যানের কাছে আবেদন করে রাখেন, তাহলে কিন্তু আপনি আজকে না হোক ধৈর্য ধরে একটা সময়, 1 বছর 2 বছর বা বেশিও লাগতে পারে বা 6 মাসও লাগতে পারে, আপনি সেই জিনিসটা হয়তো বা পেতে পারেন। এটা অনিশ্চিত, বাট আপনি যদি করে রাখেন এই ছোট্ট সিদ্ধান্তটা বা এই ছোট্ট একটা ভূমিকা রাখেন, তাহলে একদিন না একদিন আপনার জন্য আসতেও পারে। এটা আপনার কপাল বা ভাগ্য বলতে পারেন। পাশাপাশি দেখেন, আমরা যেটা ভাবি নাই কোনোদিনও, আশা করি নাই, কোনোদিন কল্পনাও করি নাই আপু, সেই জিনিসটা আমাদের বোনাস হিসেবে চলে আসছে। এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহর রহমত। আমাদের বাড়িতে যেহেতু পানির আয়রনের প্রবলেম, তো এটা নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম, কারণ টাইলস নষ্ট হয়ে যাবে, আমার নানান জিনিস নষ্ট হয়ে যায়। তো কথা বলতে আমি কিন্তু বাড়িতে অলরেডি ঢুকে গেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব সকালে রওনা দিয়েছিলাম। এই যেখান থেকে আসার সময় নিয়ে আসছিলাম একটা সিনেক্স প্লান্ট, আমার ঢাকা শহরে আছে, এটা বাড়িতে লাগাবো। আর নিয়ে আসছিলাম এই বাটিতে করে আমরা খিচুড়ি, বাচ্চাদের জন্য রান্না করে রেখে আসছিলাম মুরগি খিচুড়ি, আর আমরা একটু নিয়ে আসছিলাম। তো খুব ভোরে যেতে চলে আসছি, ভাবছি এটা নাস্তা হিসেবে খেয়ে নেব। তো ভিডিও দেখাতে আপু আপনাদেরকে আমি সেই কথাটা বলি যে আসলে কি, কলটা যেহেতু আমরা পাইছি, এটা বহুত এলাকায় বহুতভাবে কিন্তু হয় যে হ্যাঁ, কল পাওয়া যায়, টয়লেট পাওয়া যায়, অনেক ধরনের অনেক সরকারি জিনিস আসে, আপনি অ্যাপ্লিকেশন করলে পৌরসভায় কিংবা চেয়ারম্যানের মাধ্যমে আপনি কিন্তু সেটা পাবেন। কিন্তু আমাদের জীবনে লটারিটা কি, সেটা এখন শেয়ার করি। আমরা কিন্তু কোনোদিনও ভাবি নাই যে আমাদের জীবনে এমন একটা সুযোগ সুবিধা চলে আসবে, যেটা আমরা কল্পনাও করি না আপুরা। দেখেন আল্লাহ তাআলার কী ইচ্ছা।
তো আমরা হচ্ছে এই কল লাগানোর পরে আয়রন কিন্তু আমাদের মোটামুটি ছিল, তো ভাবলাম যে আমাদের অনেক কিছু নষ্ট হয় আয়রনের পানিতে, দেখেন সব কিছুই সমস্যা, আয়রন পানি দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষতি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভবিষ্যতে টাকা পয়সা হলে, আমাদের সব কিছু ঠিকঠাক হলে আমরা আয়রন দূর করার জন্য একটা সুন্দর ব্যবস্থা নিব। কিন্তু দেখুন আল্লাহর কি রহমত আপুরা, হঠাৎ করে আমার হাজব্যান্ডের মোবাইলে ফোন আসে, সেটা হচ্ছে সরকারি লোকজন ফোন দেয় যে আপনাকে যে টিউবওয়েল দেওয়া হয়েছে সেটার পানি কেমন। আমার হাজব্যান্ড বলছে যে না, পানিটা তেমন ভালো না, আয়রন আসছে। তো এখানে প্রায় 1200 টিউবওয়েল পুরো জেলার মধ্যে সাপ্লাই ছিল, সেখান থেকে মাত্র 100 এখানে ফিল্টার আসছে, যেই ফিল্টারটা কিনা একদম ভালো মানের এবং লাখ টাকার ফিল্টার। বিশ্বাস করেন এই ফিল্টারটা হয়েছে এমন সিস্টেম, সরকারিভাবে বসাবে যে পানির ট্যাঙ্কির সাথে বসাই দেবে, যেন পুরো বাড়িতে পুরো ট্যাঙ্কিতে ঘন্টায় 500 লিটার পানি সাপ্লাই দিতে পারে। এভাবে তারা হচ্ছে সরকারিভাবে এরকম কিছু ফিল্টার সাপ্লাই দিছে বিশেষভাবে, সেইটা আমার হাজব্যান্ডের জন্য চলে আসছে। পুরো এলাকায় শুধু একটাই নাম আসছে আমার হাজব্যান্ডের। বিশ্বাস করুন এটা একটা লটারির মতো আমাদের জীবনে, যে আমরা কোনো দিন আশাই করি নাই আপুরা যে এইরকম করেও হয়, এরকম করেও টিউবওয়েলের সাথে আবার ফিল্টার চলে আসবে, সেটা কিন্তু আমরা কোনোদিনও জানি না। আর এটা কিন্তু যেন তেন নর্মাল কোনো ফিল্টার নয় আপুরা, বিশাল বড় বড় মানে সিলিন্ডার বা ট্যাঙ্কির মতো। আমি আপনাদের কাছে শেয়ার করব আগামী ভিডিওতে। তো সেই জন্য কিন্তু আমরা চলে আসছি যে ফিল্টারটা আজকে বসানোর কথা আমাদের। সরকারি লোকজন আসবে, গাড়ি করে ফিল্টারটা নিয়ে আসবে এবং বসাবে। কি ফিল্টার, কোন ধরনের, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে পাবেন, কিভাবে যোগাযোগ করবেন, বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আজকে শুধু এটুকু বলি, এত খুশি এত খুশি, কিন্তু দুঃখের বিষয় এখনও দুপুর হয়ে গেছে, বাড়িতে এসে রান্নাবান্না করতেছি। এখানে আমার হাজব্যান্ড অলরেডি তারপরও সবাই চলে গেছে যোগাযোগ করার জন্য, কিন্তু ফিল্টারটা লাগাইতে এখনও আসে নাই। আজকে লাগাতে পারবে কিনা জানি না, আমার খুবই ইচ্ছা ছিল যে আজকে ফিল্টার লাগাবে, দেখব কি অবস্থা কি। এত খুশি আপুরা, ভাবছিলাম সেই সরাসরি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় এখানে বেলা গড়িয়ে গেছে। আর যারা লাগায় তারা নাকি দুইজন ছুটিতে, তারা রাত্রেবেলা ফুটবল খেলা দেখে ছুটি কাটাইতেছে। তো হয়তোবা এটাও একটা আল্লাহর পরীক্ষা যে আমি কতটা ধৈর্য ধরতে পারতেছি, কতটা খুশি, আমি এক্সাইটেড বেশি কিনা, বা আমি ধৈর্য ধরে অপেক্ষা করব কিনা, এটাও একটা আল্লাহর খুশি। তো এটা তো আমাদের জীবনে আসার কথাই ছিল না আপু, মানে কথা ছিল না বলতে সরি, এটা আমাদের জীবনে যে পাবো সেটা তো আমরা জানতামই না। এটা আল্লাহ অবশ্যই নির্ধারণ করে রাখছে আমার জন্য, আমার যেটা সেটা অবশ্যই আমার জন্য আসবে, সেটা কেউই মানে এটা বাধারোধ করতে পারবে না। তো আল্লাহর কাছে অশেষ অশেষ মানে কি বলবো, আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে হ্যাঁ আল্লাহ আমার জন্য এত কিছু রাখছেন যেটা আমি নিজেও জানি না। ভবিষ্যতে আরও কী কী আমার জন্য অপেক্ষা করতেছে সেটা কিন্তু আমি জানি না। পুরা ভালো মন্দ সব কিছুই হয়তো আল্লাহ রাখছেন যেটা আমরা কিন্তু জানি না। তো এইটা আমি যেটা হঠাৎ করে পাইছি আমার জীবনে, যেটা আশা করিনি, আমি জানতামই না, সেই জিনিসটা আমার জন্য এত বড় বোনাস, এত বড় লটারি আপুরা। সেটাই বলছে যে আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত, সেই কত বছর আগে একটা কল আমার হাজব্যান্ডকে বলে যে সরকারের মাধ্যমে অনেক কল পাওয়া যায়, অ্যাপ্লিকেশন করে রাখো। কল তো নর্মালি গাড়াই যায় আপুরা, সেটা 10-20 হাজার টাকায় পাওয়া যায় নর্মাল, কিন্তু এটা গভীর নলকূপ যেহেতু সরকারিভাবে, এটা অনেক দামি। তো আমরা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে কলটা পাইছি। কলের সাথে এত বছর পরে এই যে ফিল্টার চলে আসবে, এটা কিন্তু আমাদের জানা ছিল না আপুরা। তো এই বিষয়টা আমার মনে হয় আপনারা অনেকেই জানেন না, আর যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সরাসরি ফিল্টারটা আমাদের চলে আসছে, কোথায় কি হয়েছে না হয়েছে, কি অবস্থা, একদম সরাসরি পুরো বাড়িতে আমাদের ফিল্ট্রেশন পানি সাপ্লাই হবে আপুরা। ভাবা যায় যেখানে এত আয়রন, এত প্রবলেম, 2টা ট্যাঙ্কি বসানো লাগে, সেখানে আয়রন দূর করার জন্য অনেক কিছু ব্যবস্থা নিতে হয়, খোয়া দিতে হয়, বালু দিতে হয়, অনেক ঝামেলা, মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। সেইখানে আমাদের ভাগ্যে এত বড় একটা জিনিস আসছে যেটা কিনা লাখ টাকার কাছে আপুরা। আপনাদের এইটুকুই বলবো, আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, কালকেই ভিডিওটা চলে আসবে আপুরা। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই তথ্যগুলো নেওয়ার জন্য আমার ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন আপুরা, যে হ্যাঁ পরবর্তী ভিডিওটা আমার কি আসতেছে। তো বাড়ি থেকে যাওয়ার সময় আজকে যেহেতু লাগাইতে পারিনি, বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমার যে অভ্যাস, বাড়ি থেকে কিছু না কিছু নিতেই হবে। পাশের বাড়ি এক কাকি টেনে নিয়ে আসলো তার বাড়িতে, তার ক্ষেতের এই যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কাঁকরোল। তো আজকে ভিডিও থেকে বিদায় নেবো আপুরা, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। আল্লাহ হাফেজ।